আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? তো আজকে আমি আসলে একটা গুরুত্বপূর্ণ ইনসাইট শেয়ার করার জন্য এসেছি। আ রিসেন্টলি সার্চ ইঞ্জিন র‍্যাংকিং একটি ইনসাইট শেয়ার করেছে, একটি রিসার্চ শেয়ার করেছে যেখানে ১৩,৭০০ টা ওয়েবসাইটকে তারা গবেষণা করেছে। তারা ৭০০ টা ওয়েবসাইটের উপর গবেষণা করেছে। গবেষণায় উঠে এসেছে যে Google আ Google এর মার্কেট শেয়ার এখনো ৯৪.৮% আছে, যদিও 0.91% শেয়ার তারা হারিয়েছে। উম এবং এবং সার্চের মধ্যে একটা ভ্যারাইটি চলে আসছে। মানুষ এখন শুধু গুগলের উপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন এআই টুলের উপর নির্ভরশীল হচ্ছে কিছুটা হলেও। যেমন ফর এক্সাম্পল কোনো কিছু সার্চ করতে গেলে মানুষ এখন গুগলের পাশাপাশি এআই তে গিয়ে সার্চ দিচ্ছে। ChatGPT, Gemini, Perplexity এসব জায়গায় গিয়ে মানুষ সার্চ দিচ্ছে। ফর এক্সাম্পল আমরা গুগলে সার্চ দিলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। মানুষ এখন এই গুগলের পাশাপাশি এআই তে ChatGPT কেও জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হাউ টু গেট সাকসেস ইন ডিজিটাল মার্কেটিং। সো এই জিনিসগুলো হচ্ছে আরকি এখন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বিং বিং সার্চ ইঞ্জিনও মানুষের ব্যবহার বাড়ছে। বিং এর যেমন ইউএসএ, ইউকে তে গুগলের মার্কেট শেয়ার কিছুটা কমেছে, যেখানে বিং এর 5% বৃদ্ধি পেয়েছে। মানে সার্চের যে ইয়েটা 5% বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি লোকাল সার্চ ইঞ্জিন যেটা ফ্রান্স এবং জার্মানিতে এটার হারটা বাড়তেছে। লোকাল সার্চ ইঞ্জিনের গুরুত্বটা আস্তে আস্তে ডে বাই ডে বাড়তেছে। এর পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো আছে, পিন্টারেস্ট বলেন, ইনস্টাগ্রাম বলেন, এসব জায়গায় মানুষের সার্চ করার প্রবণতাটা আগের চেয়ে অনেক বেশি বাড়ছে। সো আমরা যারা এখনো গুগলের উপর পুরোপুরি নির্ভরশীল, তা আমাদেরকে অবশ্যই একটু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। গুগলের পাশাপাশি আমাদেরকে বিভিন্ন অন্যান্য সার্চ ইঞ্জিন যেগুলো আছে সেগুলোর উপর আস্তে আস্তে একটু একটু গুরুত্ব দেওয়া উচিত। সেগুলো কিভাবে কাজ করছে, কিভাবে এখানে সার্চ দিতে হয়, কিভাবে এইসব জায়গায় সার্চগুলোকে অপটিমাইজ করতে হয়, আমাদের কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হয়, এসব জিনিসের উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সো সংক্ষেপে এই ছিল আমার এই ভিডিও। Thank you all.